वारसोई से। कहाँ जा रहे हैं आप? हम अपना गए थे यहाँ, क्या कहते हैं, हरियाणा। अच्छा अच्छा। নমস্কার বন্ধুরা, আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যের মুঘলসরাই জংশন অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের সামনে। আজ এখান থেকে আমি যেতে চলেছি এনজেপি পর্যন্ত ১২-৫০৬ নর্থ ইস্ট এক্সপ্রেসে করে। এই নর্থ ইস্ট এক্সপ্রেসে ভ্রমণের অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে থাকছে। ট্রেন আসার কথা ছিল সন্ধ্যে ৬:৩৫। ট্রেন অনেকটাই লেটে চলছে। ট্রেন এখানে ঢুকবে ৭:৪২। কী করবার, এই যে বসে বসে ভুজিয়া খাচ্ছি, মানে সময় তো কাটাতে হবে। ২ ঘন্টা ৩ মিনিট দেরি করে এই যে অবশেষে মহারাজ এলেন। আমার কোচ নাম্বার S3, একটু সামনের দিকে আমাকে যেতে হবে। ৬:৪৫-এর বদলে ৮:৫৫ আমাদের ট্রেন দীনদয়াল উপাধ্যায় থেকে যাত্রা শুরু করলো। ইচ্ছে ছিল অযোধ্যা, প্রয়াগরাজ আরও বিভিন্ন জায়গায় ঘুরবো, তো বারাণসীতে এই মুহূর্তে এত গরম পড়ছে তাই প্ল্যানটা ক্যান্সেল করলাম। যদি কখনো আসি শীতকালে আসবো। দেখুন পাশাপাশি দুটো ট্রেন একসঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে হাওড়া দিল্লি। আপনাদেরকে এই মুহূর্তে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কতটা স্পিডে আমাদের ট্রেন চলছে। এক প্রকার বলা চলে রকেট গতিতে ট্রেন চলছে, মানে যতটা লেটে ছিল মনে হচ্ছে তার আগেই পৌঁছে যাবে। ১২-৫০৬ নর্থ ইস্ট এক্সপ্রেসে করে আজকে আমি যাচ্ছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত, যার দূরত্ব ৭১৩ কিলোমিটার। এই পথ অতিক্রম করতে মোট সময় লাগার কথা ১৩ ঘন্টা ৩৫ মিনিট। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এই যে ট্রেনটি, এটি সপ্তাহে প্রতিদিনই চলে। এটি একটি সুপারফাস্ট ট্রেন, তাই এই ট্রেনের টিকিটের চাহিদা সবসময় বেশি থাকে। দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে ননস্টপ ৯৩ কিমি চলার পর আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যের প্রথম স্টপেজ বক্সারে। এখানে স্টপেজ দেবে মাত্র ২ মিনিট। এর পরবর্তী স্টপেজ হচ্ছে আরা জংশন। তবে আজকে এই ট্রেনে দেখলাম বিনা টিকিটের অনেক যাত্রী ছিলেন। মানে এদিকে দেখলাম একটা সমস্যা হচ্ছে যে স্লিপার কামরাতেও অনেকে যারা মানে বিনা টিকিটে উঠে যাচ্ছেন, মানে প্রচুর ভিড় করছেন। পরে দেখলাম টিটি উঠলেন ২-৩ বার, অনেকে দেখলাম অনেকবার ফাইন করলেন, তাও দেখি একই অবস্থা। আমি জানি না আপনাদের কেমন মনে হয়, কিন্তু ট্রেনে করে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। এরকম ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি, মানে একটা অসাধারণ। চলে যাচ্ছে ৬৩-৩০৫ কাটিহার সোনপুর মেমু। চলে যাচ্ছে ৬৩-৩০৫ কাটিহার সোনপুর মেমু। আমরা এখন পার হচ্ছি কোশি নদী, যে কোশি নদীকে বলা হয় দ্য সরো অফ বিহার, অর্থাৎ বিহারের দুঃখ। আমাদের যেরকম উত্তরবঙ্গে রয়েছে ত্রাসের নদী তিস্তা, বাংলার দুঃখের নদী দামোদর।
बारसोई से। कहाँ जा रहे हैं आप? हम अपना गए थे यहाँ क्या कहते हैं हरियाणा। अच्छा अच्छा। पेपर देने के बाद अभी बारसोई मेरा घर है, वहाँ से उतर के 1-2 किलोमीटर। ओह अच्छा अच्छा। तो वैसे आप कभी सिलीगुड़ी गए हैं क्या? सिलीगुड़ी तो ऐसे नहीं, बहुत दिन हो गया था, 2-4 साल हो गया था। अच्छा अच्छा। बस ট্রেন এমনিতে 2 ঘন্টা দেরিতে চলছে, তার মধ্যে আবার এখানে দাঁড়িয়ে আছে বিহারের শালমারিতে, যেটি বিহারের কাটিহার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এই যে দেখুন শালমারিটা। সামনে আসতে চলেছে 222-33 এনজেপি টু পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, ফুল স্পিডে। দেখুন বাপ রে বাপ। আমরা কিষানগঞ্জের কাছাকাছি আছি, আর এখনই দেখা হয়ে যাবে 75-744 শিলিগুড়ি কাটিহার ডেমুর সঙ্গে। চলে এলাম ডালখোলাতে, সামনে আসতে চলেছে 15909 অবোধ আসাম এক্সপ্রেস। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে অবোধ আসাম এক্সপ্রেস। এখন আসতে চলেছে 13-176
শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতক্ষণ পর চায়ের দেখা পেলাম, লেবু চা দিয়ে সকালটা শুরু হোক। এবার আপনাদেরকে এই ট্রেনটি সম্পর্কে একটু বলছি। 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস, এই ট্রেনটি 1986 সালের 1 এপ্রিল থেকে তার পথ চলা শুরু করে। এই ট্রেনটিতে জেনারেল কোচ, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি সমস্ত কিছু রয়েছে। সেই সঙ্গে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়েরও সুবিধা রয়েছে। এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকে 57 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ থাকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গড় গতিবেগ থাকে 57 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটি প্রতিদিন দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে যাত্রা শুরু করে অসমের কামাখ্যা জংশন পর্যন্ত চলে। 1856 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনটির সময় লাগে 32 ঘন্টা 35 মিনিট। আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যা জংশন পর্যন্ত মোট হল্ট থাকবে 27টি এবং ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 313টি। এই ট্রেনটা মোটামুটি প্রতিদিনই বলা চলে 1 থেকে 1.5 ঘন্টা ওই লেটেই চলে। তা সত্ত্বেও এই ট্রেনের টিকিটের চাহিদা সারা বছরই বলা চলে এক প্রকার লেগেই থাকে। কারণটা হচ্ছে এটা একটা সুপারফাস্ট ট্রেন। ঘড়িতে সময় সকাল 9:30, 1 ঘন্টা 50 মিনিট দেরিতে আমাদের ট্রেন এখন ঢুকলো নিউ জলপাইগুড়িতে। এ হচ্ছে নিউ জলপাইগুড়ি। ঘড়িতে সময় সকাল 10:10, 1 ঘন্টা 50 মিনিট দেরিতে আমাদের ট্রেন ঢুকলো জলপাইগুড়ি রোডে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত 713 কিলোমিটার পথ অবশেষে শেষ করেই ফেললাম। এই মুহূর্তে জলপাইগুড়ি রোড স্টেশনে পুরো দমে কাজ চলছে। কারণটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন হতে চলেছে। কারণ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হতে চলেছে। এছাড়াও এখান থেকে শিয়ালদাগামী যে নতুন ট্রেন চালু হয়েছে এবং ভবিষ্যতে আরও ট্রেন চালু হতে পারে এবং এমনকি দক্ষিণ ভারতগামী বা আরও অন্যান্য জায়গার ট্রেন এখানে স্টপেজ দিতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে এই স্টেশনটা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা যারা এনজেপি থেকে সরাসরি বারাণসী যেতে চাইছেন তারা ট্রেনের টিকিট যদি না পান, সেক্ষেত্রে আপনাদের আরেকটু উপায় রয়েছে। সেটা হচ্ছে আপনারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত যে কোনো ট্রেন ধরে চলে যান। ওখান থেকে অটো, ট্যাক্সি বা র্যাপিডো বুক করে আপনারা বারাণসী চলে যেতে পারেন। তো বন্ধুরা, নর্থ ইস্ট এক্সপ্রেসে ভ্রমণের অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।